সো আজকে আমরা কথা বলবো যে আপনি যে কোনো ক্যামেরা থেকে কিভাবে আপনার ছবিগুলোকে সবচেয়ে বেশি শার্প ভাবে পেতে পারেন। What's up everybody, I'm Rahman Piyash and I'm yet back with another video. আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে আপনি যে কোনো ক্যামেরা থেকে, সেটা হোক এন্ট্রি লেভেলের ক্যামেরা বা ফুল ফ্রেম ক্যামেরা বা প্রফেশনাল ক্যামেরা, যে কোনো ক্যামেরা থেকে কিভাবে আপনি সবচেয়ে শার্পেস্ট ফটোটা পাবেন। সো ফটোগ্রাফার হিসেবে আমাদের সবসময় একটা গোল থাকে যে আমরা সবচেয়ে বেশি শার্প বা সবচেয়ে শার্প অ্যান্ড ক্রিস্প ফটো আমরা চাই। আমরা প্রত্যেকটা ছবির আউটপুট চাই একদম ক্রিস্প হবে, একদম শার্প হবে। সবচেয়ে শার্প এবং ক্রিস্প ফটো পাওয়ার জন্য বেসিক্যালি আমাদের চারটা জিনিসের উপর নজর রাখতে হবে বা চারটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেটা হোক আপনি এন্ট্রি লেভেলের ক্যামেরা দিয়ে শ্যুট করতেছেন, অথবা হোক আপনি প্রফেশনাল ক্যামেরা দিয়ে শ্যুট করতেছেন। যেমন আমি প্রফেশনাল ক্যামেরা ইউজ করেছি, আমি এন্ট্রি লেভেল ক্যামেরা ইউজ করেছি, মিড রেঞ্জের ক্যামেরা ইউজ করেছি এবং পকেট ক্যামেরা ইউজ করেছি এবং ইভেন ফোন ক্যামেরা দিয়েও মাঝে মাঝে ছবি তুলে থাকি। সো শার্প ছবির জন্য আমি চারটা জিনিস মাথায় রাখি। সো এই চারটা জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে আপনার শাটার স্পিড, সেকেন্ডটা হচ্ছে আপনার ফোকাস, থার্ডটা হচ্ছে আপনার সাবজেক্ট কি স্টিল আছে, আর ফোর্থটা হচ্ছে আপনার সাবজেক্টটা কি মুভিং। সো ফার্স্ট আমরা কথা বলি শাটার স্পিড নিয়ে। সো আমাদের ছবির জন্য আমরা এক্স্যাক্ট কতটুকু শাটার স্পিড ইউজ করবো সেটা বেসিক্যালি ডিপেন্ড করে আমাদের লেন্সের ফোকাল লেন্থের উপরে। আমরা কতটুকু ফোকাল লেন্থ ইউজ করে আমরা ছবিটা ক্যাপচার করছি। এটার ক্ষেত্রে আমরা বেসিক্যালি তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ওয়াইড লেন্স, সাপোজ ধরা যায় যে 10 থেকে 15 পর্যন্ত, অ্যান্ড সেকেন্ডলি আমরা ধরতে পারি 15 থেকে 100 পর্যন্ত, মানে 15mm to 100mm এই ফোকাল লেন্থ, এবং থার্ডটা হিসেব করতে পারি হচ্ছে আমরা 100-এর উপর থেকে। সো আমাদের যদি লেন্সটা ওয়াইড হয়, আমরা যদি 10 থেকে 50 পর্যন্ত ফোকাল লেন্থ ধরি, তো জেনারেলি বা নর্মালি আমাদের শাটার স্পিডটা হতে হবে আমাদের ফোকাল লেন্থের সমান বা তার চেয়ে একটু বেশি। সাপোজ আমরা যদি 50mm ছবি, মানে 50mm ফোকাল লেন্থের ছবি তুলতেছি, তখন আমাদের শাটার স্পিড হইতে হবে 1/50th of the second অথবা হায়ার দেন দ্যাট। যত বেশি হয় তত বেটার হয়। এখন এরপরে যদি আমরা সেকেন্ড রেঞ্জের কথা বলি, মানে 50 to 100, যদি সাপোজ ধরেন আমরা 70mm বা আমরা 85mm ছবি তুলছি, তখন হচ্ছে আমাদের শাটার স্পিড হতে হবে ফোকাল লেন্থের ডাবল। যদি আমরা 100mm ছবি তুলি, আমাদের মিনিমাম আমাদের শাটার স্পিড হতে হবে 200 of a second। আর এরপরে যদি আমরা মানে 100-এর উপরে ইউজ করি, 150 বা 200 বা 300 ফোকাল লেন্থ ইউজ করে ছবি তুলি, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে ফোকাল লেন্থের অ্যাট মিনিমাম আমাদের 3 গুণ বেশি শাটার স্পিড রাখতে হবে। বেসিক্যালি এটার কারণ হচ্ছে আমরা ছবি তোলার সময়, শাটার বাটন ক্যাপচার করার সময় হাতের একটা শেক থাকে, বা আমরা নিঃশ্বাস নিচ্ছি বা যতই প্র্যাকটিস করা হোক, আমাদের হাতের হ্যান্ডহেল্ড শেক একটা রয়ে যায় ছবিতে, অ্যান্ড সেই শেকটাকে কাট অফ করার জন্যই বেসিক্যালি আমরা হচ্ছে এই ম্যাথটা করে বা এই রুলটা ফলো করে আমরা শাটার স্পিডটা সিলেক্ট করি। এরপরে আসি ফোকাসের ব্যাপারে। ফোকাসটা বেসিক্যালি আমরা দুই ভাগে ভাগ করবো ফোকাসের জিনিসটা, যে আপনার সাবজেক্টটা মুভ করতেছে নাকি আপনার সাবজেক্টটা মুভ করতেছে না। যদি আমাদের স্টিল সাবজেক্ট হয়, যেমন আমরা ল্যান্ডস্কেপ ছবি তুলতেছি, আর্কিটেকচার ছবি তুলছি বা স্টিল লাইফ ছবি তুলতেছি, তখন আমাদের ফোকাসটা হবে AFS বা সিঙ্গল অটোফোকাস মোড, যেখানে আপনার ফোকাসটা এক জায়গায় লক হয়ে যাবে। বিকজ আপনার যদি আপনি স্টিল লাইফের ছবি তোলেন বা আপনি যদি আর্কিটেকচারের ছবি তুলতেছেন বা ল্যান্ডস্কেপের ছবি তোলেন, ওই সময় কিন্তু আপনার সাবজেক্টটা থাকে, সে কিন্তু মুভ করে না। সো সে এক জায়গায় থাকে, সে স্টিল থাকে। দ্যাটস ওয়াই আমরা AF বা সিঙ্গল অটোফোকাস ইউজ করবো, যাতে সেখানে আপনার ফোকাসটা লক হয়ে যায় অ্যান্ড কোনো ঝামেলা না হয়। বাট এই ক্ষেত্রেও শাটার স্পিডের কিন্তু যে রুলটা বললাম বা শাটার স্পিড ক্ষেত্রে যেটা বললাম সেটা মাথায় রাখতে হবে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আমাদের সাবজেক্টটা কি মুভ করছে নাকি মুভ করছে না। যদি সাবজেক্টটা মুভ করে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে ট্র্যাকিং অটোফোকাস যেই সিস্টেমটা আছে, সেই ট্র্যাকিং সিস্টেমটা আমরা ইউজ করবো, যাতে যেহেতু আমাদের সাবজেক্টটা মুভ করছে, সেহেতু আমাদের ফোকাসটা যদি সিঙ্গেল পয়েন্টে লক হয়ে থাকে, তাহলে আমাদের অল অফ এ সাডেন না বলা যায়, সবসময় আমাদের ছবিটা আনফোকাসড চলে আসবে বা মিসফোকাসড চলে আসবে, পারফেক্ট জায়গায় ফোকাস করবে না। অ্যান্ড এটা কিন্তু বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট যে আমরা আমাদের সাবজেক্টটা বা আমাদের ছবিটা ইন বডি বা ইন ক্যামেরাতে যতটুকু পারি ততটুকু বেশি শার্প বা ততটুকু বেশি ক্লিয়ার বা ততটুকু বেশি ফোকাসড আমরা ক্যাপচার করার চেষ্টা করবো। বিকজ আপনি কিন্তু এডিটিং সফটওয়্যারগুলোতে আপনার একটা মিসড ফোকাস বা ব্লারি ছবিটাকে কখনো কিন্তু টোটালি শার্প আপনি করতে পারবেন না, যেরকমটা আপনি শার্প নিজের ক্যামেরার ছবিটা ক্যাপচার করার সময় করতে পারতেন। সো এরপর আরও একটা জিনিস ম্যাটার করে যে আপনার সাবজেক্টটা কতটুকু বড়, আপনার ক্যামেরার
আপনার ছবির কতটুকু স্পেস সাবজেক্টটা ক্যাপচার করছে। সাবজেক্টটা যদি বেশি বড় হয় সেক্ষেত্রে আপনার শাটার স্পিডটাকে আরো হাই করতে হবে। আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার সাবজেক্টটা কত তাড়াতাড়ি মুভমেন্ট করছে। সাবজেক্ট যত তাড়াতাড়ি মুভমেন্ট করবে তত বেশি আপনার শাটার স্পিড রাখতে হবে। সো এই জিনিসটাকে আমরা বেসিক্যালি বলি ফ্রিজ ফ্রেম করা। সো এটার একটা বেসিক একটা অ্যাট মিনিমাম একটা নাম্বার হচ্ছে 1/400 অফ সেকেন্ড। এটা হচ্ছে এক মিনিমাম একটা রেঞ্জ বা এক মিনিমাম একটা সেটিং যেখান থেকে যে শাটার স্পিড থেকে আপনি ছবি ক্যাপচার করতে পারবেন যদি আপনার সাবজেক্ট খুব বেশি তাড়াতাড়ি মুভমেন্ট করে। অ্যান্ড এরপর আপনাকে ট্রাই করে যেতে হবে যে আপনার সাবজেক্ট যদি এর চেয়েও বেশি তাড়াতাড়ি মুভ করে তাহলে আপনার শাটার স্পিড আরও ক্র্যাঙ্ক আপ করতে হবে। তো আমি ছবি তোলার সময় অলওয়েজ এই 4টা জিনিস মাথায় রাখি, যে একটা হচ্ছে আপনার ফোকাস, শাটার স্পিড, আর আপনার সাবজেক্টটা মুভ করছে নাকি সাবজেক্টটা স্টিল। এছাড়াও সাপ্লিমেন্টারি কিছু বিষয় আছে যেগুলো আমাদের ছবিগুলোকে এনহ্যান্স করতে পারে। তার মধ্যে ফার্স্ট এটা হচ্ছে গিয়ার। এখন গিয়ারের ক্ষেত্রে বলতে আমি স্পেসিফিক্যালি বলবো লেন্সের কথা। বিকজ আপনি একটা এন্ট্রি লেভেলের ক্যামেরা বডি শার্পনেস, তো বডির যে শার্পনেস আছে সেটার সাথে কিন্তু যদি একটা প্রো লেভেলের ক্যামেরার বডির শার্পনেস তুলনা করেন, আপনি কিন্তু একটা বিশাল একটা ডিফারেন্স পাবেন না। ডিফারেন্সটা অতটা বেশি হয় না। যেটা আপনি একটা কিট লেন্সের সাথে আপনি একটা এল সিরিজের লেন্স বা সনির জি মাস্টার লেন্সের সাথে তুলনা করলে যে ডিফারেন্সটা পাবেন সেটা কিন্তু বেসিক্যালি একটা মানে এন্ট্রি লেভেলের ক্যামেরা বডি আর একটা প্রো লেভেলের ক্যামেরা বডির ইন বডি যে শার্পনেস আছে সেটার ডিফারেন্সটা অতটা বেশি হবে না যতটা বেশি লেন্সের মধ্যে হবে। সো আমি সাজেস্ট করবো সবসময় একটু ভালো, আপনি যদি ইনভেস্ট করতে চান আপনার ক্যামেরা বডির চাইতে লেন্সে বেশি ইনভেস্ট করুন। বিকজ আপনার যদি বডি এন্ট্রি লেভেল হয় এবং একটা ভালো শার্প লেন্স থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো শার্প বা ক্রিস্প কোয়ালিটির কিন্তু ছবি আপনি প্রডিউস করতে পারবেন। এরপরে কথা বলবো অ্যাপারচার এবং ডেপথ অফ ফিল্ড নিয়ে। সো যদি আপনি অ্যাপারচার এবং ডেপথ অফ ফিল্ড সম্পর্কে না জানেন দেন আমার একটা ভিডিও দেখে আসতে পারেন, এটা এখানে বা এখানে কোথাও আই বাটনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সো আমি ইন সিম্পল বলে দিই, অ্যাপারচার যত কম হয় আপনার ডেপথ অফ ফিল্ডটা তত কম হয়। ডেপথ অফ ফিল্ড মানে হচ্ছে আপনার ফোকাস এরিয়া। আপনার ফোকাস এরিয়া যত কম হবে আপনার কিন্তু ফোকাস বেসিক্যালি মিস করার চান্সেসটা তত বেশি থাকে। যেমন আমরা যদি অ্যাপারচার একদম কমের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে 1.2 1.4 আছে। তো এই ক্ষেত্রে আপনি আপনার যেই ডেপথ অফ ফিল্ডটা পাবেন, ডেপথ অফ ফিল্ডটা খুব ছোট পাবেন, খুব ন্যারো পাবেন। সো ইন দ্য মিন টাইম আপনি সাপোজ কারো ছবি তুলছেন অ্যান্ড আপনার যে হাতের যে শেপটা আছে, আপনার হাতের মুভমেন্ট, এই মুভমেন্টের জন্য কিন্তু অল অফ এ সাডেন ওই যে ছোট অ্যাপারচার বা স্মল ন্যারো থিন ডেপথ অফ ফিল্ড আপনি যে ইউজ করছেন সেটা কিন্তু মিসফোকাস হয়ে যেতে পারে। আপনি চোখে ফোকাস করতে চাচ্ছেন, একটু হাতটা শেক হলো, আপনি আইব্রোতে বা আপনার নাকে ফোকাস চলে আসলো, সো একটু মিসফোকাস হয়ে গেল। তো এটাও মাথায় রাখতে হবে যে ওল্ডার ক্যামেরা বডিজ যেগুলো আছে সেগুলোর সাথে কিন্তু এতটা ফাস্ট লেন্স, বেসিক্যালি কম অ্যাপারচার বা যেগুলো লো অ্যাপারচার বা মানে সবচেয়ে বড় অ্যাপারচার সাপোর্ট করে 1.4 1.2, এগুলোকে বেসিক্যালি ফাস্ট লেন্স বলা হয়। না এই ফাস্ট লেন্সগুলো কিন্তু আমরা পুরোনো ক্যামেরা বডিগুলোর সাথে তেমন একটা ইউজ করতে হবে না, বিকজ তাদের একটু ফোকাস করতে সমস্যা হয় অ্যান্ড এই ঝামেলাটা হয়। বা নতুন যেসব ক্যামেরা বডিগুলো হচ্ছে ওগুলোতে এই ধরনের কোনো ঝামেলা হয় না। অ্যান্ড এরপরে কথা বলতে চাই আইএসও নিয়ে। সো আইএসও নিয়ে কিছু মিথ আছে। আইএসও সম্পর্কে যদি আপনি না জানেন, অনেকগুলো হিডেন ইনফরমেশন আমি একটা ভিডিওতে করেছি, সেই ভিডিওটা পেয়ে যাবেন আই বাটনে কোনো এক পাশে থাকবে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সো ভিডিওটা দেখে আসুন আইএসও সম্পর্কে বিস্তারিত জানতে। আইএসও হচ্ছে বেসিক্যালি আপনার সেন্সর কতটুকু লাইট গেইন করছে। এখন আইএসও আমরা হচ্ছে ফটোগ্রাফি বা এক্সপোজার ট্রায়াঙ্গেল যে ব্যাপারটা আছে সেখানে আমরা আইএসওটা সবার লাস্টে ইউজ করে থাকি। আমরা এক্সপোজারটাকে ঠিক করতে চাই হচ্ছে শাটার স্পিড এবং অ্যাপারচার দিয়ে। আর এরপরেই হচ্ছে যদি আমাদের আরও গেইন করা লাগে সেক্ষেত্রে আমরা আইএসওটাকে বাড়াই বা কমাই। এইভাবে বেসিক্যালি আইএসওটা কাজ করে। সো আইএসও আমরা মানে আইএসওটাকে ক্র্যাম্প আপ করতে বা আইএসওটাকে বাড়াতে একটু ভয় পাই, বিকজ নয়েজের একটা প্রবলেম থাকে। বাট নয়েজ কিন্তু মোস্ট অফ দ্য ফটো এডিটিং সফটওয়্যার এখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশনের একটা সিস্টেম থাকে, আমরা নয়েজ কমাতে পারি। সো ওই জিনিসটা মাথায় রেখে আমরা হচ্ছে আইএসওটাকে একটু ইউজ করব। আমাদের যেই সেফ রেঞ্জ থাকে আইএসও, যে নেটিভ রেঞ্জ একটা ক্যামেরা বডিতে যে নেটিভ আইএসও রেঞ্জ থাকে সেটার ভিতরে আমরা ইউজ করবো যাতে অতিরিক্ত বেশি গ্রেন চলে না আসে। আবার বাট আইএসওটাকে আমাদের একটু ইউজ করা উচিত, বিকজ আমরা যদি কোনো ছবি শার্প হওয়ার জন্য বা ক্রিস্প হওয়ার জন্য যদি সেটার স্পিডটাকে কমাই দিই, যদি আইএসওটাকে বাড়ানোর ভয়ে সেটার স্পিডটাকে কমাই দিই, তাহলে দেয়ার ইজ আ প্রিটি গুড চান্স দ্যাট আমাদের ওই শেকি একটা মুভমেন্ট চলে আসতে পারে, আউট অফ ফোকাস হয়ে যেতে পারে, ব্লার হয়ে যেতে পারে। অ্যান্ড আমি এর আগেও বলেছি, এখন আবারও বলছি যে আপনি কখনোই একটা ব্লার ফটোকে
বা একটা মিসফোকাসড ফটোকে ইনফোকাস করতে পারবেন না। হ্যাঁ, খুব স্লাইট অ্যামাউন্টে হতে পারে, লাইট রুমে খুব স্লাইট অ্যামাউন্ট আপনি শার্প করতে পারেন, বাট যদি সেই জিনিসটাতে একটু বেশি শেড চলে আসে, একটু বেশি মিসফোকাসড হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওইটাকে আবার কখনোই লাইট রুমে ঠিক করতে পারবেন না। যতটা আপনার শাটার স্পিড ঠিক থাকা অবস্থায় আপনি যেই যতটুকু ক্রিস্প ছবি পেতেন, সেটা কিন্তু লাইট রুমে কখনোই শার্পেন করে আপনি সেই ছবিটা পাবেন না। সো দ্যাটস ইট ফর টুডে। আজকের মতো এতটুকুই। এই চারটা জিনিস সবসময় ছবি তোলার ক্ষেত্রে মাথায় রাখবেন, হোক সেটা প্রো লেভেলের ক্যামেরা হোক সেটা এন্ট্রি লেভেলের ক্যামেরা হোক সেটা আপনার ফোনের ক্যামেরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, হিট দ্য লাইক বাটন অ্যান্ড কনসিডার সাবস্ক্রাইবিং যদি আপনি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পর্কে সবকিছু সম্পর্কে জানতে চান আর শিখতে চান, because this channel is all about this photography, cinematography, editing, everything. And that's it for today. I'll see you in the next video.